কয়েকজন বন্ধু নিয়ে ফিরে এলো। তারা দল বেঁধে ময়ূরকে ঠেলে ডানা দিয়ে ধরে গাছের নিচে টেনে আনলো। তোমার পালক খুব সুন্দর, কিন্তু তোমার মন যে আরো সুন্দর তা সবাই এখন জানে। সেই কথা শুনে ময়ূরের চোখে জল এসে গেল। সুন্দরবনের জঙ্গলে থাকতো এক সুন্দরী ময়ূর। তার পালক ছিল রঙিন আর চোখ ধাঁধানো। সে সব সময় গর্ব করে বলতো, এই জঙ্গলে আমার মতো সুন্দর আর কি আছে? সবাই আমাকে দেখলেই হিংসে করে। আমার মতো সুন্দরী হতে চায়, চাইলেই কি সুন্দর হওয়া যায়? প্রতিদিন সে নিজের পালক ছড়িয়ে নাচতো, বন জুড়ে গান করত আর অন্য পাখিদের ছোট করে দেখত। একদিন সে একটা ছোট কাককে দেখল। কাকটা তার পাশে দাঁড়াতেই সে চোখ কুঁচকে বলল, এই কালো দাগওয়ালা পাখি, তুমি ছোট হয়ে আমার পাশে দাঁড়ালে কেন? আর তোমার শরীর তো দেখতে কুৎসিত। উফ, কি বিচ্ছিরি লাগছে। তুমি লজ্জা পাও না আমার পাশে দাঁড়াতে? আরে কি যে বলেন, আমাকে সৃষ্টিকর্তা যেভাবে বানিয়েছেন এতেই আমি খুশি। আমি অহংকার করি না, নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি। ময়ূর ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। কিন্তু পরদিন প্রকৃতি যেন নিজের ভাষায় উত্তর দিল। বনে হঠাৎ করে ঝড় শুরু হলো। কালো মেঘে পুরো বন ঢেকে গেল। বজ্রপাত হতে থাকলো। ঝড়ে গাছ উপড়ে পড়তে লাগলো। সব পাখি ভয়ে দিশেহারা হয়ে গেল। সব পাখিরা উড়ে গিয়ে আশ্রয় নিল। কিন্তু ময়ূরের ভারী ঝলমলে পালক তখন তার অভিশাপ হয়ে দাঁড়ালো। সে বাতাসে উড়তে পারল না। ময়ূর আতঙ্কগ্রস্ত হয়ে বলল, কেউ আমাকে বাঁচাও, এই ঝড় বৃষ্টিতে ঠান্ডায় মরে যাব গো। আমার সুন্দর পালক সব ভিজে একাকার হয়ে গেল। বৃষ্টিতে ভিজে আমার পালক ভারী হয়ে গেছে, আমি উঠতে পারছি না। হঠাৎ সেই ছোট কাকটি তার কয়েকজন বন্ধু নিয়ে ফিরে এলো। তারা দল বেঁধে ময়ূরকে ঠেলে ডানা দিয়ে ধরে গাছের নিচে টেনে আনলো। এসো সুন্দরী ময়ূর, আমরা একসাথেই থাকি। বিপদে একে অপরের পাশে থাকা দরকার। রূপ দেখে নয়, মন দেখে বন্ধু হওয়া উচিত। ময়ূরের চোখে জল চলে এলো। মনে মনে ভাবতে লাগলো, এতদিন আমি কাককে অহংকার করতাম, আর আজ সেই আমার জীবন বাঁচালো। ময়ূর লজ্জায় মুখ নিচু করে বলল, ভাই কাক, আমাকে মাফ করো। এতদিন আমি অহংকার করতাম। আসল সৌন্দর্য যে ভালো মন তা বুঝতে পারিনি। সেদিন থেকে ময়ূর আর কখনো গর্ব করেনি। সে সবাইকে সম্মান করতে শিখল আর নতুন করে বনের সব পাখির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল। সেদিন ঝড়ের রাতের পর সকালে সূর্য উঠল। বনটা ছিল এলোমেলো। গাছের ডালপালা ভেঙে পড়ে আছে আর চারপাশে জল আর কাদামাটি। কিন্তু সেই এলোমেলো পরিবেশেও ময়ূরের মনটা ছিল আরও বেশি এলোমেলো। সে নিঃশব্দে বসেছিল এক গাছের নিচে। ভেজা পালক শুকাতে শুকাতে বলতে লাগলো, এই রঙিন পালক যেটা নিয়ে আমি এত গর্ব করতাম, এটা আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কাক এসে তার পাশে বসলো। তার চোখে ছিল মায়া। আজকে আর তার চোখে রাগান্বিত দেখা যায় না। কাক নরম গলায় বলল, তোমার এই পালক অবশ্যই সুন্দর, কিন্তু সেটা যদি তোমার হৃদয়কে শক্ত করে তোলে তাহলে সে রূপ একা হয়ে যায়। আমার পালকের যে তোমার মনের রং অনেক বেশি সুন্দর বন্ধু। আজ থেকে আমি বদলে যাব। সেই দিন থেকেই ময়ূর নিজেকে বদলাতে শুরু করলো। সে আর কারো রূপ, গায়ের রং বা ডানার আকার নিয়ে হাসাহাসি করত না, বরং অন্য পাখিদের সাহায্য করত, তাদের উৎসাহ দিত। একদিন একটি ছোট চড়ুই তার কাছে এসে বলল, ময়ূর, তোমার পালক খুব সুন্দর, কিন্তু তোমার মন যে আরো সুন্দর তা সবাই এখন জানে। সেই কথা শুনে ময়ূরের চোখে জল এসে গেল। সে বুঝল আসল সৌন্দর্য কখনো বাইরের নয়, সেটা হলো মন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আসল সৌন্দর্য চেহারায় নয়, মনে থাকে। ময়ূরের রঙিন পালক তাকে বিপদে ফেলেছিল, কিন্তু কাকের সুন্দর মন তাকে বাঁচিয়ে দিল। বিপদের সময় রূপ নয়, ভালো মনই প্রকৃত বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই বার্তাটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ধন্যবাদ।